সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 25শে অক্টোবর। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1154 সালের 25শে অক্টোবর দ্বিতীয় হেনরি ইংল্যান্ডের রাজা নির্বাচিত হন। তার শাসনামলে বিচার ব্যবস্থার আধুনিকরণ, রাজ্যের ক্ষমতার কেন্দ্রীকরণ এবং চার্চ ও রাজতন্ত্রের মধ্যে সংঘাতের ঘটনা, যেমন আর্চ বিশপ থমাস ব্যাকেটের হত্যাকাণ্ড, ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়। 1760 সালের 25শে অক্টোবর তৃতীয় জর্জ গ্রেট ব্রিটেনের রাজা হন। তার শাসনকালে ব্রিটেন অনেক রাজনৈতিক ও সামরিক সংকটের মুখোমুখি হয়, যার মধ্যে অন্যতম ছিল আমেরিকান স্বাধীনতা যুদ্ধ এবং ফরাসি বিপ্লবের প্রভাব। জর্জ তৃতীয় কৃষক ও সাধারণ জনতার মধ্যে জনপ্রিয় ছিলেন না, তবে তিনি ইংল্যান্ডের রাজতান্ত্রিক ক্ষমতা ও সংবিধান রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1962 সালের 25শে অক্টোবর উগান্ডা জাতিসংঘে যোগদান করে। এই যোগদানের ঘটনাটি উগান্ডার জন্য আন্তর্জাতিক স্বীকৃতির একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। 1975 সালের 25শে অক্টোবর ভারতীয় বিজ্ঞানীদের তৈরি প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট মহাকাশে উৎক্ষেপিত হয়। এই উপগ্রহটি উৎক্ষেপণ ভারতকে বিশ্ব মহাকাশ প্রযুক্তিতে অগ্রগামী দেশগুলোর সঙ্গে যুক্ত করে এবং ভবিষ্যতে আরো উন্নত স্যাটেলাইট ও মহাকাশ মিশন পরিচালনার জন্য প্রেরণা জুগিয়েছিল। 2009 সালের 25শে অক্টোবর বাগদাদে একটি ধ্বংসাত্মক বোমা হামলা ঘটে, যা ইরাকের সামরিক ও রাজনৈতিক অস্থিরতার উদাহরণ হিসেবে চিহ্নিত হয়। এই হামলায় 155 জন মানুষ নিহত হয় এবং 721 জন মানুষ আহত হয়েছিল। বিস্ফোরণের ধ্বংসযজ্ঞ শহরের জনবহুল এলাকা এবং সাধারণ নাগরিকদের উপর প্রভাব ফেলেছিল। তাছাড়া এই বিস্ফোরণ নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি এবং সন্ত্রাসবাদী কার্যকলাপের পরিণতি তুলে ধরে। এই ঘটনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। ফরাসি গণিতবিদ এভারিস্তো গায়েলোয়া 1811 সালের 25শে অক্টোবর জন্মগ্রহণ করেন। তিনি গ্রুপ থিওরি প্রবর্তন করেন এবং তিনি পঞ্চম বা তার বেশি মাত্রার বহুপদীয় সাধারণ মূলকের সমাধান সম্ভব নয় তা প্রমাণ করেন। বাংলাদেশের বুদ্ধিজীবী, লেখক, দার্শনিক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ, বাংলা ভাষা আন্দোলনের একজন সক্রিয় সংগঠক, জাতীয় অধ্যাপক দেওয়ান মোহাম্মদ আজরফ 1906 সালের 25শে অক্টোবর সুনামগঞ্জ জেলার টেগরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মুরারিচাঁদ কলেজ থেকে বিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জন করেছিলেন। তারপর তিনি বিভিন্ন কলেজে অধ্যাপক ও শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এবং তিনি রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন। তাছাড়া তিনি 1984 থেকে 1989 সাল পর্যন্ত বাংলাদেশ দার্শনিক অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। ভারতীয় বাঙালি অভিনেত্রী এবং পরিচালিকা অপর্ণা সেন 1945 সালের 25শে অক্টোবর পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায়ের অরণ্যের দিনরাত্রি চলচ্চিত্রে অভিনয় সহ বহু সিনেমায় অভিনয় করেছেন এবং তিনি 2024 সালে মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালক হিসেবে নির্বাচিত হন। ভারতীয় ক্রিকেটার উমেশ যাদব 1987 সালের 25শে অক্টোবর ভারতের মহারাষ্ট্রের নাগপুরে জন্মগ্রহণ করেন। তিনি 2010 সালে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট এবং 2011 সালে টেস্ট ক্রিকেটে অভিষেক করেছিলেন। তিনি ভারতীয় ক্রিকেট দলের একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার এবং জনপ্রিয় বোলার হিসেবে খ্যাতি অর্জন করেন। ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী নেহা সাক্সেনা 1989 সালের 25শে অক্টোবর ভারতে জন্মগ্রহণ করেন। নেহা সাক্সেনা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন
এবং তিনি তামিল, তেলুগু, তুলু সংস্কৃতি ও বলিউডের চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। বাংলাদেশি মডেল আনিকা কবির শখ 1993 সালের 25 অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি শিশু শিল্পী হিসেবে অভিনয় শুরু করেন। পরবর্তীতে তিনি নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেছিলেন। বাংলাদেশি ফুটবলার সাবিনা খাতুন 1993 সালের 25 অক্টোবর বাংলাদেশের সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি বসুন্ধরা কিংস মহিলা ক্লাব ও বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে সুপরিচিত। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। বাঙালি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী রামকৃষ্ণ রায় 1934 সালের 25 অক্টোবর মৃত্যুবরণ করেন। তিনি মেদিনীপুরের জেলা প্রশাসক হত্যা মামলার আসামি হিসেবে ফাঁসিপ্রাপ্ত হন এবং ছোটবেলা থেকেই দেশপ্রেম ও স্বেচ্ছাসেবক কাজে তিনি নিবেদিত ছিলেন। ইংরেজ গায়ক, গীতিকার ও অভিনেতা গ্যারি হলটন 1985 সালের 25 অক্টোবর মৃত্যুবরণ করেন। তিনি হেভি মেটাল কিডস ব্র্যান্ডের ফ্রন্টম্যান ছিলেন এবং তিনি টেলিভিশনেও অভিনয় করেছিলেন। তবে 1985 সালে আফিন ও অ্যালকোহলের অতিরিক্ত মাত্রার কারণে তিনি মৃত্যুবরণ করেন। বাংলাদেশি প্রখ্যাত আলোকচিত্র শিল্পী রশিদ তালুকদার 2011 সালের 25 অক্টোবর মৃত্যুবরণ করেন। তিনি স্বাধীনতা পূর্ব গণ অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ সহ বহু ঐতিহাসিক ঘটনার স্থিরচিত্র ধারণ করেছিলেন এবং দেশের প্রথম ন্যাশনাল জিওগ্রাফি পাইওনিয়ার ফটোগ্রাফার অ্যাওয়ার্ড বিজয়ী ছিলেন। আমেরিকান অভিনেত্রী মার্চিয়া ওয়ালেস 2013 সালের 25 অক্টোবর মৃত্যুবরণ করেন। তিনি বলিউড চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন এবং তার অনবদ্য ক্যারিয়ারে অসামান্য অবদানের জন্য তিনি এমি পুরস্কার বিজয়ী হন। তাছাড়া তিনি স্তন ক্যান্সারের সচেতনতা কর্মী হিসেবে দীর্ঘমেয়াদী অবদান রেখেছেন। বাংলাদেশি চলচ্চিত্র, টেলিভিশন ও নাট্য অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায় 2015 সালের 25 অক্টোবর মৃত্যুবরণ করেন। তিনি মহুলবনীর সেরেং, গয়নার বক্স, ল্যাপটপ, ব্যোমকেশ বক্সী ও ইতি শ্রীকান্তর মতো কাজের জন্য জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তিনি 2005 সালে বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাওয়ার্ড পান। তাছাড়া তিনি কলকাতা ও হাওড়ায় মঞ্চ ও টেলিভিশনে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।